ফ্রিজৰ ভলিউমৰ মাজখানে একটা বটম আছে, এই বটমিকে কিতা কাম করে জাননি, এই বটম কোম্পানি কিতা লাগি দিছে জাননি না। তাইলে আজকে আমি আপনাদের কইমু এই ফ্রিজৰ ভলিউমৰ মাজখানো বটম কিতা লাগি দিছে আর একে কিতা কাম করে, কিন্তু বহুত মহত্বপূর্ণ কাম করে। কিন্তু 90% মানুষে এই ফ্রিজৰ ভলিউমৰ মাজখানে একটা বটম আছে বলে জাননি না। আজকে আমি এই বটমের বিষয়ে সবিশেষ ডিটেল কইমু, তথা ফ্রিজটা কি ফানি ফোড়ার কারণ কিতা কিতা হইতে পারে সব কিছু এই ভিডিও থেকে কইমু। তাইলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো গাইজ, যেহেতু আমি আপনাদের কইছি এই ফ্রিজর ভলিউম, প্রত্যেক ফ্রিজর ভলিউমের মাঝখানে ও দেখো বটমিগো আছে, এগুলো টিফা মালে দেখো ভলিউম বটমিগো ডাবিছে। এই ভলিউমে কিতা কাম করে সবিশেষ কইমু। আর এর আগে আমি কইতাম চাই ফ্রিজের মাছ থেকে ফানি ফোড়ার কারণ কিতা। ও দেখো এটা এই ফ্রিজের মাঝে ফানি ফরছে, ও দেখো এটা ফানি, ও দেখো এটা ফানি কিন্তু দেখা যান না, ডাইরেক্ট ফানি এই ফ্রিজ থেকে ফানি ফোড়ে। তো ফানি ফোড়ার কারণে তাহলে গিয়া প্রত্যেক ফ্রিজর আমি আপনাদের কই এই যেটা আইস বক্স আছে, আইস বক্সর ডাকনের ঘরে অনু দেখা এটা খাগ এগু, এই খাগর মাঝে ফানি ফড়িয়া গিয়ে ভিতরে তলে কম্প্রেসারের উপরে টাঙ্কি এগু আছে, হগুত জমে আর কম্প্রেসারের গরমে হগুতে শুকাই যায়। আর ও বাড়ি থেকে ফোড়ে আমি আপনাদের কই। তো এর আগে আমি ভিডিওত কইছি যে জুনিলে আপনার ফ্রিজর মানে তাকে আগে দিয়ে ফানি ফোড়ে তেকিতা হবা ও খাগে দিয়ে অন্য মানে খানা এগু আছে, আপনি বাইকের কেবল লইয়া এই খানা বা ক্লিয়ার করে দিবা। এই খানাইগো ক্লিয়ার থাকা অবস্থাতো এই ফ্রিজত তাকে ফানি ফোড়ে। এর কারণ কিতা আজকে আমি আপনাদের কইমু। তারা সারা ফার্স্ট টাইম কইতাম চাই আপনাদের এই যেটা ঢাকন দেখতে পাইতরা ফ্রিজর, ঢাকনটা ফ্রিজর আমি আমার কাছে কমপ্লেন আইছে আর মই দেখি কিতা এই ফ্রিজর ঢাকনটা দেখতে পাইতরা বেখা করে লাগাইলে আমি আপনাদের কই ও দেখো উপর বাজু হানো আর তলা বাজু হানো বেখা করে লাগাই আমি আপনাদের দেখাই ভিতরে জিনিসগুলা আমি খুলি আমি আপনাদের দেখাই। তো এই যে ঢাকন আছে এটা হলো কি টাঙ্কি, বুঝছেন? এই মানে সারা যা ফানি আছে আইসবক্স থেকে এই টাঙ্কির মাঝে ভরে, আর টাঙ্কিতে গিয়ে ও দেখতে পাইতরা খানা এগু আছে, ও দেখাই খানা, ও খানা ভাই গিয়া এই যে খাগ যেটা আছে এই খাগর মাঝে ভরে আর ভরে অবাদি ভিতরে যায়। তো যদি আপনি তোর এই খাগর মাঝে পানি দিলে এবাদি যায় না, তবে বাইকের কেবল লাগাইয়া ওকে ক্লিয়ার করে দিবা। এর বাদেও 2-3টা কারণ আছে ফ্রিজের ফানি ভরবার। এই ফ্রিজের ফানি ভরবার কারণ নিয়ে তাহলে গিয়া এই যে ডাক্কন যেটা, এই ডাক্কনটা আপনি তোর অন্য গ্যাপ দেখা অবাদি এক গ্যাপ, কিন্তু আমি 2-3টা ফ্রিজের মাঝে গিয়া পাইছি এই ডাক্কনটা বেখা করে লাগাই, যার কারণে এই ফানি ইবাইদি না গিয়া অবাদি জমি বরিয়া এক সময় বরি গিয়া ও দিন হেরে দিয়ে গিয়া বাড়িয়া পড়ে। তো এই ফ্রিজের ওলা পড়ছে। তো এই ফ্রিজের ডাক্কনটা লাগাইলে আসলো কিলা জানি ও দেখবা ও আসলো ও যে তার হিট যেটা, এই হিটটা আসলো এগুর উপরে দি আর এগু আসলো ওইসবে মাঝখানো, তার মানে বেখা আসলো, যার কারণে কি হয়েছে ফানি ফুটাই ইবাইদি না গিয়া, তো মানে ইবাইদি না গিয়া অবাদি জমিয়া ওবাদি হেরে দি বাড়িয়া পড়ছে। গতিকে হামেশা এই ডাক্কনটা আপনি তো সহি আছে নি না আগে চাইলিবা। এই ডাক্কনটা লাগানির পজিশন হইল গিয়া এই যে তার এই যেটা হির আছে, এই যেটা হির আছে হির কিতা ও যে গ্যাপ, ও গ্যাপর মিডিলও দিবা, উপরেও দিবা না তলেও দিবা না, ইবাদি ও গ্যাপর মিডিলও দিবা। তো আপনি তোর এই প্রবলেম থেকে যদি ফানি ফড়িয়ে থাকে তাইলে আপনি তোর সলভ হয়ে যাবো। ধরেন এই ডাক্কর দেওয়ার পরে কি হয় এই ডাক্কর ইকান হমুকা বেখা হইয়া থাকে, তার মানে যা ফানি হইলো গিয়া বাদি বাড়িয়ে গিয়া ও বাদি বাড়িয়ে গিয়ে তার ডাক্কানো হলো। আর দুসরা আরেকটু সবচেয়ে বড় বেমার হইল গিয়া এই ডাক্কন শহীদ থাকার পরেও ফ্রিজের কোনো সময় ফানি ফোড়ে। এর বেমার হইল গিয়া তা হইল গিয়া ফ্রিজ তো আমরা বেশিরভাগ ওয়ালের লগে লাগাই রাখি। আপনি ধ্যান দি শুনবা আমি কিতা কই, ফ্রিজ তো হামেশা আমরা ওয়ালের লগে লাগাই রাখি, সেও তো আর ফ্রিজ কোনোদিন গরম মাছানো রাখে না। আর এই ওয়ালও লাগাই রাখবার কারণে কিতা হয় গড়ের যে মিডিল পয়েন্ট থেকে কিন্তু ওয়ালের সাইডটা আপনার পুরা উষা থাকে হামেশা দেখবা। গড়ের যে এই যেটা ফ্লোর আছে এই ফ্লোরের মিডিল পয়েন্ট থেকে ওয়ালের সাইডটা কিন্তু 1 ইঞ্চি আধা ইঞ্চি কিন্তু উষা থাকে হরে প্রত্যেক গড়ের। গতিকে আমি হওয়ার কথা নাই, কারণ মাফিয়া চাইলিবা, যার কারণে কিতা হয় এই ফ্রিজ যে সময় ও পারফেক্ট অ্যাঙ্গেলে আপনার লাগাইলে আছে আপনার ডাক্কনটা, এর বাদে ডাক্কনটা পারফেক্ট অ্যাঙ্গেলে লাগাইলে আছে আপনার ইবাদি লাইনও ক্লিয়ার, কিন্তু এর বাদেও আপনি আগে দিয়ে যার কারণে কি ফ্রিজটা আগমুখা খাই তুই যায়, সময় আগমুখা খাই তুই যায় কিতা হয় এই যে একটা ডাক্কন আছে এই ডাক্কন তো ফ্রিজে লাগাইনি ফিরে অমুকা বেখা থাকে না, হমুকা বেখা থাকে, যার কারণে এই পানিটা অবাদি অনফড়িয়া অবাদি গজা লাগি নানি। আমরা এই ডাক্কনটা কিছু অমুকা বেখা হয়ে যায়, কিন্তু ফানি অমুকা ইজিব নানি, কিন্তু খানা বাই যাইতো না, খানা বাই যাইবার আগে ইনো জমিয়া ওবার হইয়া ও সাইডে দিয়ে অতার বাই ফোড়া আরম্ভ হয়ে যাব। গতিকে আপনি তো ফ্রিজ দুদিন তো বেখা লাগাই দিছি, ও ফ্রিজ দুদিন ওয়ালের লগে লাগাইল থাকে তাইলে কিতা করবা এই যেটা ফ্রিজের বডি আছে এই বডির সামনে তলে দি 2টা মানে গুটকা ওবাদি এগু আর হাওয়া সাইডে এগু দিয়া তৈ দিবা, যাতে আপনার ফ্রিজটা আগমুখা বেখা না অমুকা বেখা থাকে। হামেশা দেখবা আপনি তোর ফ্রিজ আগমুখা বেখা নি, আগমুখা বেখা হইলে আপনি তো ফাটি পড়ার সম্ভাবনা আছে। গতিকে ফ্রিজের উপরের যেটা লেভেল একটু হরমুখা বেখা রাখবা। যদি আপনি তো ওয়ালের সাইডে থাকে, ওয়ালের সাইডে থাকলে তো আধা ইঞ্চি কমসে কম ওয়ালের সাইড উঁচা থাকেই, এটা একদম কম্পালসরি আমি কইতাম কিতা। গতিকে ফ্রিজের আগে দি আগর 10 স্ট্যান্ডে দি বড়া দিবা, খরচ স্ট্যান্ড দি বড়া দিবা না। এখন আমি আপনি তো এই ফ্রিজের যে বটমের মাঝখানো
সরি ভলিউমের মাঝখানে যে বটম যেটা থাকে এই বটমে কিতা কাম করে প্রায় সময় আমরা ফ্রিজের আইস বক্সের মাঝে কিতা হয় ফ্রিজ চলতে চলতে কিতা বরফ অতিরিক্ত বরফ বেশি হয়ে যায় যার কারণে বহুতো মানুষে কিতা করেন বস্তু বোতল শর্ট লাগি যায় টানিয়া ছিলন ইয়া কিছু দিয়ে খেজাইয়া বাখরন কিন্তু এই টানিয়া ছিলবার লাগিয়া খেজাইয়া বাখরবার লাগিন না বাখরবার লাগি কোম্পানিয়ে এই বটমটা দিছে এই যে বটমের নাম হইলে কি ডিফ্রোজ বটম ইয়ানি যোনে আপনার তোর ফ্রিজের মাঝে অতিরিক্ত আইস হয়ে যায় ইয়া আইস থাকেও এই বটম যে সময় আপনি ডাবাইবা ডাবার পরে যতবিল আপনার এই আইস বক্সের ভিতরে আইসটা গলিব না অতবিল হয়তো আপনার ফ্রিজ এগেইন চালু হইতো না কারণ চালু না হইলে তো আর ঠান্ডা হইতো না আইস হইতো না যার কারণে এই বটমটা দিয়েছে কিন্তু 90% মানুষ আমি কই এই বটমের বিষয়ে জানি না এই বটমে কিতা কাম করে এই বটমে ওখান কাম করে আপনার ফ্রিজের ভিতরে আইস বক্সের ভিতরে আইস হইলে এই কোনোদিন আপনি যে বোতল টানিয়া হোক ইয়া কোনোদিন খেজা মারি হোক ছুটাইবে না কারণ ইয়ে তাহলে গিয়া তাহলে এই যে ফ্রিজের দেখতে হয় তারা আইস বক্সের ভিতরে রাউন্ড রাউন্ড যেগুলো থাকে এইগুলো লোক সব বস্তু তার ফাইভ আমি আপনার খুলিয়া সুন্দর করে দেখাই এগুলো লোক সব তার লোক ফাইভ এগুলো মাঝে দিয়া গ্যাস মানে পুরোপুরি দৌড়ায় বুঝছো না আর যে সময় শর্ট লাগবো আপনি টানিয়া চলবে কিন্তু এই বস্তুটা অ্যালুমিনিয়াম থাকে এই অ্যালুমিনিয়ামটা ফাটার রিক্স থাকে আর ফাটেও অলরেডি আমি 3টা ফ্রিজের অর্ধ কাম করছি যেটা খুচা মারিয়া মানে আর শর্ট লাগছে না খুচা মারিয়া কোথাত লাগিয়া এই আইস বক্সটা খানা করে দিয়েছেন বাদে আইস বক্স বদা পড়ে নতুন সেই গ্যাস ভরা পড়ে ইয়া শর্ট লাগলে টান মারলেও কিতা হয় অ্যালুমিনিয়াম তো কমজোরি দেখে ছুটি যায় গতিকে এই কোম্পানি প্রত্যেক ফ্রিজের মাঝে এই ভলিউমের মাঝে একটা মানে মাঝখানে একটা বটম দিছে দেখতে এটা এগুলো ওলা টিফা মারলে এগু ও ডাবিছে দেখাই কিন্তু ডাবার পরে কিতা হয় এগু অটোমেটিক উঠি দিব যে সময় আপনার এই আইস বক্সের আইস গুলি দিব এগু অটোমেটিক উঠি দিব যদি আইসও থাকে না আপনি ডাবাউকা 1-2 মিনিট পরে অটোমেটিকলি উঠি যাইব আর যদি আইস থাকে তো যতইল পরা এই ফ্রিজের আইস গলছে না ইয়ানি বরফ গলছে না অতইল পরা এই বটম আপনার উঠতো না তো এই সময় লাগি কোম্পানিয়ে এই প্রত্যেক ভলিউমর মাঝখানে একটা বটম দিয়ে দেয় যেগুলো হয় ডিফ্রোজ বটম কিন্তু 90% মানুষে এই বটমের বিষয়ে জানোই না হইতাম চাই কোম্পানির মতে এই যে ডিফ্রোজ যে বটম এটা আছে এটা বটম প্রত্যেক 3 দিন পরে পরে আপনি তাহলে একবার ডাবাইতে হয় ডাবাইলে আপনি তোর কোনো জাত অসুবিধা হইতো না চাই আপনি তোর আইস বক্স আইস অতিরিক্ত হোক চাই না হোক আপনি 3 দিন পরে পরে একবার এই বটমটা ডাবাইলে কোনো অসুবিধা নাই আইস নাই অটোমেটিকলি এবার 1 মিনিট পরে হয়ে উঠে যাইব আইস যদি তাকে ভিতরে বরফ হয়ে থাকে যতবিল বরফ বলতো না অতবিল উঠতো না কোম্পানি এখানে হয়ে দিছে আমি হওয়া না অন্য তার এই যে দেখুন যেটা মানে স্টিকার যেটা আছে এটার মধ্যে লেখা আছে আপনি পড়িলে গম পাইবা যদি আমি আপনার তোরে 2টা ইনফরমেশন দিলাম যে ফ্রিজের ভলিউমের মাঝখানে যেটা বটম থাকে এই বটমে কিতা কাম করে এবং ফ্রিজের পানি পড়ার আগে দিয়ে পানি পড়ার হয় একটা কারণ থাকে আশা করি ভিডিও আপনার ভালো লাগবে যে শেয়ার করবা এরকম নিত্য নতুন ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা